শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আবার চলে এলাম তোমাদের কাছে নতুন এক ভিডিও নিয়ে। মুখটা ধুয়ে চা খেয়ে চলে এলাম হাঁসগুলোকে খুলে দিতে। আর হাঁসগুলো তো 2-3 দিন ডিম দিচ্ছে না, বাইরে কোথাও দিচ্ছে নাকি কে জানে। হাঁসগুলো বেরিয়ে যাওয়ার পর দেখি 3টে ডিম দিয়েছে। চলো ডিমগুলো বার করে নিয়েছি। আর ডিমগুলো দেখো কত বড় বড়। ডিমগুলো নিয়ে চলো ঘরে চলে যাও। দেখো ডিমগুলো ফ্রিজে রেখে দিয়ে চলে এলাম ঘরটা ঝাড়ু দিয়ে দিতে। মেয়ে তো এখনো ওঠে না, ঘুমোচ্ছে। মেয়ে উঠে গেলে মশারিটা খুলে দেব। আর ঘরটা ঝাড়ু দেওয়ার পর মুছবো বলে এসেছি। ছেলে ওখানে বসে বসে খেলছে, চলো ওকে অন্য কোথাও বসেই ঘরটা মুছে ফেলি। ঘরটা মুছে নেওয়ার পর জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। তারপর দেখো বসে গেছি সবজিগুলো কেটে নিতে। জানো অনেক দিন পর, প্রায় 15-16 দিন পর আমরা আবার হলুদ দেওয়া রান্না, পেঁয়াজ রসুন মাছ মাংস সবই খেতে পাবো। বাচ্চাগুলোর খেতে অনেক কষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকদিন নিরামিষ রান্না কি ওদের ভালো লাগে? এদিকে আমি পেঁপে কেটে নিচ্ছি, ছেচকি হবে। আর এই পলিথিনে পটল আছে, মেয়ের জন্য একটা পটল ভাজা হবে। বাচ্চাদের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়া হবে। আর এগুলো দেখো আমাদের গাছের পেঁপে, অনেক বড় বড় বলে 4-5টা গাছ থেকে পেরে নিয়ে এসেছে মা। আজ সকাল থেকে মাথাটা খুব ব্যথা করছে, কাজে মন বসছে না। কারণ সেদিন তো আমাদের ঘাটের সময় বিকেল বেলা স্নান করা হয়েছে, মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, তাই মাথাটা ব্যথা করছে। আর এদিকে দেখো ছেলে চলে এসেছে আমার কাছে। আমি সবজি কাটছি, ও দেখো পেঁপেগুলো হাত দিচ্ছে। আরে থালাটা টানিস না, ওইটা পেঁপে কাটা আছে, ওইটাই ওর হাত দেওয়া দরকার। মনে হয় দেখছে মা পেঁপেগুলো ঠিকঠাক কেটেছে কিনা। সবজিগুলোকে কেটে চলে এলাম আবার পেঁয়াজ রসুন আদা ছাড়াতে, কারণ অনেকদিন পর তো মাংস হচ্ছে। আদাগুলো এই বাটিতে কুচি করে রেখেছি, আর অনেকদিন পর রসুনে হাত দিচ্ছি। চলো রসুনটা তাড়াতাড়ি তবে ছাড়িয়ে নিই, পর পেঁয়াজ কেটে নেব। আর এইদিকে দেখো পুকুর থেকে দাদা 2টো বড় বড় সিলভার কাপ মাছ এনেছে। মাছটা তো আজ হবে না, মাছটা ফ্রিজে কেটে রেখে দেওয়া হবে, যেহেতু এই যে মাংস হচ্ছে। মাংসটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে নুন হলুদও দিয়ে দিচ্ছি। আর গাছের একটা লেবু তুলে দেখো দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কতদিন বাদে যে মাংস দেখলাম, কি বলবো তোমাদেরকে। মাংসটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে ছেলে মেয়েদেরকে স্নান করে দেবো। মেয়ের তো টিউশন আছে, আর ছেলে তো ঘুমিয়ে যাবে। এখন যদি না ঘুমায় দুপুরে ঘুমাবে না, আর কাউকে ঘুমাতে দেবে না, তাই ওকে স্নান করেই ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে মেয়েদের স্নান হয়ে গেছে, ওরা যাচ্ছে টিউশন। কিন্তু অনেক রোদ দিয়েছে। আর ওই যে বাড়ির সামনে দেখতে পেয়েছো প্যান্ডেল হয়েছিল, আর ওই যে দূরে দেখতে পেয়েছো বাড়িটা হলুদ কালারের, ওই বাড়িতেই জেঠুটা মারা গেছে। আর প্যান্ডেলটা খুলে দেওয়ার পর রাস্তাটায় অনেক পিন পড়ে আছে, তাই বাচ্চাগুলো দেখো পিন দেখে দেখে যাচ্ছে। বাচ্চাগুলো খালি পায়ে তো ওখানেই খেলা করে, পায়ে যদি ফুটে যায় অনেক ভয় করছে গো। আর এদিকে দেখো খাবারটা তাড়াতাড়ি করে ছেলের, আর এই যে শাওয়ারটাকে চালিয়ে দিয়েছি। কেন বলো তো? কারণ ছেলেকে খাওয়াতে হবে। তোমরা দেখতে থাকো ছেলে কেমন করে খায়। দেখছো তো তার বরমাসিটা খাওয়ার সময় অনেক কষ্ট দেয় গো। খাওয়ার সময় জলটা কেউ হাত দেবে তো সে একবার করে খাবে, জলেতে তার অনেক নেশা। দেখো কত কষ্ট করে আমি খাওয়াচ্ছি। আগেকার বাচ্চারা সুন্দর নাকি খেয়ে নিত শুনেছি, কিন্তু এখনকার বাচ্চারা কেন খায় না বলো তো? তো ছোট বাচ্চা এখন অনেক জেদ, বড় হলে জানি না কি হবে গো। দেখছো সমানে জলটা হাত দিয়ে আছে, খাওয়ার দিকে খাচ্ছে না, মুখটা টিপে রেখেছে। তাড়াতাড়ি ওকে তবে খাইয়ে দিই। আর এদিকে ছেলের তো খাওয়া হয়ে গেছে, অনেক কষ্টে খাওয়ালাম দেখলে তোমরা। তারপর চলে যাচ্ছি স্নান করতে। চলো স্নানটা করে আবার দেখা হবে তোমাদের সাথে। আর এদিকে দেখো স্নান করে চলে এলাম বড়মশাইকে ভাত দিয়ে দিতে। আর মেয়েরা এখনো টিউশন থেকে আসে না, ওরা এলে ওদেরকেও ভাত দিয়ে দেবো। দেখো ভাত দিয়ে দিচ্ছি পেঁপে ছেচকি ভাজা। আর পেঁপে ছেচকি ভাজা জানো আমার ভালো লাগে না, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। আর এখানে আছে বাটি পোড়া,
বাটি ভরার কালারটা দেখছো কতটা সুন্দর। হলুদ ছাড়া কি খাবার দেখতে ভালো লাগে বলো। আর এই যে মেয়ের মাংসটা আছে ঝাল না দিয়ে, আর এটা আমাদের মাংস ঝাল দিয়ে। চলো মাংসটা তবে ওকে দিয়ে দিই। আর এদিকে দেখো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও জানো দুর্দান্ত হয়েছিল। দেখো মাংস আমার দেওয়া হয়ে গেছে, আর এই যে বড় মশাইয়ের খাবার থালা রেডি করা হয়ে গেছে। ও তো খেতে বসে গেছে, চলো ওকে তবে দিয়ে দিই। মেয়েরাও চলে এসেছে টিউশন থেকে, ওদের খাবার থালাও রেডি করে দিয়েছি। আর ওই যে বাটিয়ে মাংসটা আছে ওইটা ঝাল দিয়া পেখম খাবে, আর আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, তাই ওই যে এটা ঝাল দেওয়া হয় না। চলো তবে ওদেরকেও দিয়ে দিই। থালাটা এরকম সাজিয়েছি কেন বলো তো, যাতে ওরা দেখলে খুশি হয় তার জন্য। আর এদিকে দেখো মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি। আর বাইরে দেখছো কত রোদ, আর এই যে মেয়ে এখনো বসে আছে ঘুমায় না। আর এইদিকে ছেলে ঘুমিয়ে গেছে, ওর বাবাও ঘুমিয়ে গেছে। চলো তবে ওকে ঘুম পাড়িয়ে দিই। আর এইদিকে দেখছো রান্নাঘরের সামনে যে জানলাটা আছে তার ওইদিকে দেখো বাতাবি গাছটায় কত বাতাবি লেবু ধরে আছে। তোমরা কি বুঝতে পারছো নাকি জানি না, দেখতে ভারী সুন্দর লাগছে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, এখন আর সবাই ঘুমোচ্ছে, আর আমি চলে এলাম আটা মেখে নিতে। আর আমি দুপুরে ঘুমাই না, কারণ দুপুরে ঘুমিয়ে নিলে রাতে ঘুমোতে চায় না। চলো তবে তাড়াতাড়ি আটাটা মেখে ফেলি। আটা মেখে ঢাকা দিয়ে চলে এলাম বাইরে জামা কাপড়গুলো তুলে দিতে। রোদে দেওয়া ছিল, আর সবগুলো যেন শুকিয়ে গেছে। দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর একটু মেঘলা মেঘলা করেছে গো, জানি না বৃষ্টি নামায় নাকি। আর যা গরম রেখেছে, বৃষ্টি হলেই ভালো। ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা বাইরটায় ঘোরাচ্ছে। চলো তার ফাঁকে জলটা নিয়ে এলি, তারপর ওকে খাইয়ে দেবো। এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে, রুটিগুলো এবার করে নিচ্ছি, তারপরে মেয়েকে পড়তে বসাবো। দেখো রুটিগুলা করে নি, আর এইদিকে দেখো রুটিগুলো আমাদের রাখা আছে। আর এই যে দুধটা গরম করছি, কারণ বাচ্চাগুলো এখনই খাবে রুটির সাথে। আর এইদিকে দেখো রুটি করার পর আটার জায়গাটায় আটার গুঁড়াগুলো ছিল সেগুলো আমার ছেলে চারদিকে ছড়িয়েছে। আর বাবা পাশের গ্রাম থেকে দুটো কুমড়া এনেছে, আজ রুটির সাথে কুমড়ার তরকারি হবে। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখছো, মেয়েকে তো পড়ানো হয়ে গেছে। তারপর দেখো রাত এখন 10টা বাজে, বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়ের তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজ হয়েছিল কুমড়ার তরকারি, ওই যে বাবা কুমড়া এনেছিল, আর দুপুরের মাংস ছিল, আর বড়মশাই গজা এনেছিল। আর এদিকে ছেলে তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে, মেয়ে তো এখনো ঘুমায় না। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে রাতের খাবার। আর আজকে এত গরম মশারিটা টাঙালাম না। চলো বন্ধুরা, এত দূরে ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, আর কোনো ভুল হয়ে থাকলে নিজের হয়ে ক্ষমা করে দিও। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো।